নমস্কার বন্ধুরা, আমি আচার্য চন্দ্রানী ভট্টাচার্য। আগামী ১লা মে 2026 এই দিনকে বৈশাখী পূর্ণিমা রয়েছে। এই দিনটি গৌতম বুদ্ধের আবির্ভাব তিথি এবং এই দিনকে বুদ্ধ পূর্ণিমা হিসেবেও দেখা হয়ে থাকে। এই দিনটি ভীষণই পূর্ণ তিথি। গৌতম বুদ্ধ শান্তি এবং সহমর্মিতার প্রতীক ছিলেন। এই দিনটিতে আপনি যদি আপনার গৃহে সুখ, শান্তি এবং সমৃদ্ধি চান, তাহলে পরে বিশেষ কিছু ছোট ছোট উপায় সঠিক সময় করলে পরে অবশ্যই আপনার গৃহে শান্তি অবশ্যই বিরাজ করবে। যাদের বাড়িতে প্রতিনিয়ত কলহ, ঝগড়া, অশান্তি বা বিবাদ হচ্ছে বা বিভিন্ন ধরনের বাস্তু দোষের কারণে সমস্যায় আপনারা ফেস করছেন, তারা এই দিনকে লাল চন্দন এছাড়াও হলুদ এবং সিঁদুর একসাথে ঘিয়ের দ্বারা মিশ্রণটি তৈরি করে সেই মিশ্রণটির দ্বারা আপনার বাড়ির যে মেন দরজা রয়েছে এবং পূজাস্থানে অবশ্যই একটি স্বস্তিক অঙ্কন করবেন এবং স্বস্তিকটি অবশ্যই সঠিক পদ্ধতি মেনে অঙ্কনটি করুন। এবং এটার জন্য যেটি বারবেলায় সময়টি রয়েছে, বারবেলার সময়টি সকাল ৮টা ২১ থেকে ১১টা ৩৪ এই সময়টিকে বাদ দিয়ে বাকি যেই সময়গুলো শুভ সময় রয়েছে সেই সময়টিতে করুন। এতে নিশ্চিত আপনার জীবনে শুভ ফল পাবেন। এছাড়াও এই দিনকে যদি আপনারা বাড়িতে পূর্ণিমার পুজো করেন, নারায়ণের পুজো করেন, এটি অত্যন্ত শুভ এবং উত্তম একটি কাজ হবে। এর দ্বারা আপনার গৃহে সর্বদা সুখ, শান্তি এবং অর্থ সম্পত্তি বিরাজ করবে। এছাড়াও যদি আপনার পক্ষে সম্ভব না হয়, তাহলে পরে কোনো বিষ্ণু বা লক্ষ্মী মন্দিরে গিয়ে আপনি লাল চন্দন, লাল রলি এবং একটি চৌকো রূপোর টুকরো এটি লাল কাপড়ে বেঁধে গিয়ে মন্দিরে রেখে আসবেন এবং ১ সপ্তাহ পরে মন্দির থেকে সেই কাপড়ের টুকরোটিকে, যেটি পুটলিটি আপনি রেখে এসেছেন ঠাকুরমশাইয়ের থেকে, সেটি চেয়ে নিয়ে এসে আপনার অর্থ রাখার স্থানে রাখুন। এর ফলে কি হবে, আপনার জীবনে আর্থিক স্টেবিলিটি বৃদ্ধি পাবে। সকলে ভালো থাকবেন। সকলকে বুদ্ধি পূর্ণিমার শুভেচ্ছা।